28 এপ্রিল শনি নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে প্রবেশ করবে। আবার 13ই জুলাই এই নক্ষত্রে বক্রি হয়ে যাবে এবং অক্টোবরের 3 তারিখে বক্রি অবস্থায় আবার পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে ফিরে আসবে। তো শনিদেবের এই যে যাওয়া নিজের নক্ষত্রে, আবার বক্রি হওয়া, তারপরে আবার রিটার্ন হয়ে যাওয়া, তো এর কী প্রভাব পড়বে কর্কট রাশির উপর, এই বিষয়ে আজকে আপনাদের সামনে তুলে ধরব। কর্কট রাশির শনির রাশি পরিবর্তনে শনির ঢাইয়ার যে একটা কুপ্রভাব, এই কুপ্রভাব থেকে বেরিয়ে এসেছে এবং শনির কিন্তু এটা নিজের নক্ষত্রে পরিবর্তন হতে যাচ্ছে। তো যাই হোক, বিশেষভাবে আজকে তুলে ধরব কর্কট রাশি সম্পর্কে। তো অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি। তার সাথে বলবো, যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। এই চ্যানেলের সঙ্গে থাকুন। আগামী দিনে কর্কট রাশি সম্পর্কিত বহু ভিডিও দেওয়া হবে। যারা জ্যোতিষী ভালোবাসেন, জ্যোতিষীর উপর খুব ইন্টারেস্টেড, জ্যোতিষী প্রেমী, তাদের জন্য খুবই উপকারে লাগবে। তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুদের বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না। এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করছি, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। আর এর ফলাফল আপনারা চন্দ্ররাশি অনুসারে দেখবেন। শনির নক্ষত্র পরিবর্তন একটা ঐতিহাসিক পরিবর্তন হতে যাচ্ছে এই কর্কট রাশির ক্ষেত্রে। শনি নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদ নক্ষত্র অবস্থান করবে। উত্তরা ভাদ্রপদ শনির নিজের নক্ষত্র, পূর্বা ভাদ্রপদের মতন প্রচণ্ড ভালো নক্ষত্র, সৌভাগ্যশালী নক্ষত্র এই নক্ষত্র। উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের বিস্তার হচ্ছে 3.20 ডিগ্রি থেকে 16.40 ডিগ্রি পর্যন্ত মীন রাশিতে এর অবস্থান। এর 4টি চরণ মীন রাশির মধ্যে পড়ছে। আর এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে আহির বুধান্না। আর এই নক্ষত্রের অধিপতি হচ্ছে আবার শনিদেব। আর রাশি হয়ে গেছে দেবগুরু বৃহস্পতির মীন রাশি। আহির বুধান্না পৃথিবীর নিচে বসে থাকা একটি সাপ। এই সাপের নিচের কোমরের অংশটি, কোমরের থেকে নিচের অংশটি সাপের মতন, আর উপরের অংশটি দেবতার মতন। এই দেবতাকে শেষ নাগের সাথে তুলনা করা হয়েছে, যে শেষ নাগের উপর শ্রীহরি বিষ্ণু স্বয়ং নিদ্রায় থাকে, গভীর নিদ্রা। তো এই নক্ষত্র প্রচণ্ড বুদ্ধিমান, দয়ালু, পরোপকারিতা, দার্শনিক চিন্তাভাবনা, গভীর চিন্তাশীল, আত্মবিশ্লেষণকারী, সমাজসেবী, ধ্যান সাধনা, এই সমস্ত জিনিস কিন্তু এই নক্ষত্র থেকে দেখা হয়। এবং সবথেকে আরও একটা ভালো জিনিস দেখা হয়, সেটা হচ্ছে কি ক্যালকুলেট, হিসাব, ম্যাথামেটিক্স, অঙ্ক এই নক্ষত্রের মধ্যে কিন্তু বিশেষ গুণ। এবং এই নক্ষত্রের জাতক জাতিকারা বহু দিকে বহু রকম কাজ করতে সক্ষম। তবে বিশেষ করে আধ্যাত্মিকতা, আত্মবিশ্লেষণকারী নক্ষত্র, সমাজসেবী নক্ষত্র, এগুলো গুণ অবশ্যই থাকে। এরা শত্রুতার জিনিসটাকে যেরকমভাবে বুঝে, যে শত্রুতা যদি কেউ করে ফেলে তো শত্রুতা কীভাবে নিভাতে হবে। আবার কিন্তু বন্ধুত্ব জিনিসটাকে খুব ভালো মতন করে বুঝে। কারোর সাথে যদি বন্ধুত্বের হাত বাড়ায়, কীভাবে বন্ধুত্ব মানে হয়, কীভাবে বন্ধুত্বর পরিচয় দিতে হয়, এটাও কিন্তু খুব ভালো মতন করে জানে। বিপরীত থেকে বিপরীত পরিস্থিতিতে নিজেকে ঠিক রাখে এবং ডিসিশন নেওয়ার ক্ষমতা খুবই ভালো থাকে যে কোনো ব্যাপারে। এদের ডিসিশন নিতে যদি এদের দেরিও হয়, তা অনুতাপ জিনিসটা থাকে না এবং ডিসিশনটা যেটা নেয় সেটা কিন্তু খুব ভালো ডিসিশন নেয়। সমাজে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পায়, সমাজও এদেরকে মনে রাখে এদের কাজের জন্য। এদের দেখানো লাইনে যদি কেউ চলে তো জীবনে অনেক উন্নতি করে। সমাজে যদি কোনো বাজে কাজ হয়, যদি মানে কেউ যদি প্রোটেস্ট না করুক, এই উত্তরা ভাদ্রপদ প্রোটেস্ট করবে এবং যদি ভালো কাজ হয় তার প্রশংসাও করবে। কারণ শনি হচ্ছে ন্যায়ের দেবতা, কর্মফল দাতা, নিজের নক্ষত্র। তো জীবনে এদের মধ্যে আরও একটা ভালো গুণ, সেটা হচ্ছে কি এরা হিসাব, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হিসাব করতে ভালোবাসে। নিজের জীবনটাকে হিসাবের মধ্যে নিয়ে চলে আসতে ভালোবাসে, যে হিসাব করে চলবো, হিসাব করে খাবো, এরকম একটা চিন্তা ভাবনা। যার জন্য এই নক্ষত্রের জন্মানো জাতক জাতিকারা ম্যাথামেটিক্স, অঙ্ক জিনিসটাকে খুব ভালো বোঝে। এই নক্ষত্রের জাতিকারা আবার খুবই মানে এদের ভাগ্য খুব ভালো হয়। মা লক্ষ্মীর সাথে এদের তুলনা করা হয়েছে। যে গৃহে যাবে সেই গৃহের শ্রীবৃদ্ধি ঘটায় এই উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের জাতিকা। যার জন্য উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের জাতিকাদের বিয়ে করার জন্য বহু জাতক আর কি আগ্রহী থাকে। তো এবার নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদ নক্ষত্র শনি এবার অবস্থান করবে। আর জ্যোতিষশাস্ত্র কি বলছে, যখন নিজের নক্ষত্র অবস্থান করে তখন তো তার বলে যথেষ্ট বৃদ্ধি করে। অর্থাৎ শনির অবস্থান এই নক্ষত্রে, এটা কিন্তু শনির জন্য খুবই ভালো অবস্থান হতে যাচ্ছে।
তাহলে এই যে উত্তরা ভাদ্রপদ নক্ষত্র, শনিদেবের অবস্থান, শনিদেব তো অবস্থান করছে হচ্ছে মীন রাশিতে, আর মীন রাশিটা পড়ছে এই কর্কট রাশির ক্ষেত্রে ভাগ্যের ঘর, আর শনি হচ্ছে সপ্তম ঘর এবং অষ্টম ঘরের অধিপতি। তাহলে এই যে ভাগ্যের ঘরে অবস্থান করছে শনি, তাহলে এই দুটি ঘরকে সবার প্রথম অ্যাক্টিভ করবে। এবং আমি এর আগের বহু ভিডিওতে বলেছি যে কোনো যদি পাপী গ্রহ ত্রিকোণে অবস্থান করে তাহলে তার পাপ প্রভাব কমে যায়, সেই ঘরটাকে খারাপ করে, নিজে কিন্তু আবার শুভ হয়ে যায়, এবং যে ঘরের কারকত্ব বা যেই সমস্ত ঘরের কারকত্ব রাখবে সেই সমস্ত ঘরের কারকত্বতে বৃদ্ধি করে দেয়। তবে এবার সম্পূর্ণ আলাদা, এবার নিজের নক্ষত্রে অবস্থান করছে, তাও আবার ভাগ্যের ঘরে, এবং শনি যে কর্কট রাশিতে অবস্থান করছে, যে কোণটা উঠে এসছে সেটা কিন্তু আবার ধর্মত্রিকোণ। তো ধর্মত্রিকোণে শনি অবস্থান করছে কর্কট রাশির, যে রাশি পঞ্চম ঘর এবং নবম ঘর নিয়ে যে কোণটা তৈরি হচ্ছে। তো কর্কট রাশি, বৃশ্চিক রাশি আর এই মীন রাশি, এই তিনটা ঘর নিয়ে তো একটা কোণ তৈরি হচ্ছে। এই কোণটাকে কি বলা হচ্ছে? ধর্মত্রিকোণ। আর শনি ধর্মত্রিকোণে নবম ঘরে অবস্থান করছে সপ্তমপতি এবং অষ্টমপতি হয়ে। কর্কট রাশিতে শনিকে মারক হিসাবে দেখানো হয়েছে, কিন্তু শনি তো মারক হলে তো সবই মেরে দিবে, তা বলে কি শনি ফল দিবে না? অবশ্যই দিবে। শনির এই যে সাড়ে সাতি চললো মকর রাশিতে, মকর রাশি তো নিজের রাশি, তাহলে মকর রাশিকে এত কষ্ট দিল কেন? শনির কাছে ওগুলো বলে লাভ নাই, শনির হচ্ছে ন্যায় বিচারক, রাশি মাসি ওগুলো দেখে লাভ নাই, যার যেটা কর্ম সেই কর্মের ফল শনি কিন্তু দিবে। আর এই যে নক্ষত্র অবস্থান করছে, এটা হচ্ছে ম্যাথামেটিক্স, অঙ্ক, হিসাব, একে প্রথমেই বলে দিলাম। ভালো কর্মের ভালো ফল, খারাপ কর্মের খারাপ ফল। তবে ঢাইয়া চলে গেছে, যা প্রভাব, বাজে প্রভাব সবই চলে গেছে। আর যে নক্ষত্র অবস্থান শনির, এটা যথেষ্ট ভালো অবস্থান এই কর্কট রাশির জন্য। অষ্টম ঘরে শনি যতদিন ছিল, আমি প্রত্যেকটা ভিডিওতে বলেছিলাম যে অষ্টম ঘরে শনি থাকলে সংঘর্ষ জীবনে, মানে সংঘর্ষের মালা গলায় পরে থাকতেই হবে, যে কোনো কাজে বাধা বিঘ্ন এগুলো থাকবেই। এবার শনি ভাগ্যের ঘরে অবস্থান করছে, তাহলে ভাগ্যের ঘরে অবস্থান করে সপ্তম অষ্টম ঘরের অবশ্যই প্রভাব দিবে, এবং যে ত্রিকোণের কথা বললাম, তাহলে রাশিকেও প্রভাবিত করবে, পঞ্চম ঘরকেও প্রভাবিত করবে, এবং এই ভাগ্যের ঘরকেও প্রভাবিত করবে। এবং তার সাথে শনির যে দৃষ্টিগুলো পড়বে, শনির তো তিনটা দৃষ্টি, তৃতীয় দৃষ্টি পড়ছে বৃষ রাশিতে, যেটা হচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে লাভের ঘর, এবং বৃষ রাশি হচ্ছে মিত্রের ঘর। শুক্র হচ্ছে এর অধিপতি, শুক্রের সাথে শনির সম্পর্ক হচ্ছে পরম মিত্রতা। তাহলে এই যে তৃতীয় দৃষ্টিটা লাভের ঘরে পড়ছে, এটা থেকে অনেক কিছু বুঝাচ্ছে। আবার শনির সপ্তম দৃষ্টি পড়ছে কন্যা রাশির উপর, যেটা হচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে তৃতীয় ঘর। কন্যা রাশি হচ্ছে আবার কি, যে যার অধিপতি বুধ, বুধের সাথেও পরম মিত্রতা। আবার শনির দশম দৃষ্টি পড়ছে ষষ্ঠ ঘরে, তো ষষ্ঠ ঘরে শনির দশম দৃষ্টি পড়ছে, যে ঘরটা হচ্ছে ধনু রাশি। তো গুরুর রাশিতে অবস্থান করছে, আবার গুরুর রাশিকেও দেখছে। এবং এরপরে আজকে তো শুধু শনিকে নিয়ে আলোচনা করছি, এরপরে যখন গুরুর পরিবর্তনটা হবে, তো গুরুর পরিবর্তনও হওয়া মানে এই শনির সাথেও কিন্তু সেই সময় একটা তৎকালীন মিত্রতা উঠে আসবে। এতদিন গুরু থাকছে হচ্ছে বৃষ রাশিতে, শুক্রের দ্বারা এই একটা তৎকালীন মিত্রতা, এরপরে দ্বাদশে যাবে, তখনও ওই অবস্থান করবে হচ্ছে মিথুন রাশিতে, তখনও সম্পর্ক যথেষ্ট গুরুর সাথে ভালো থাকবে। যার জন্য কর্কট রাশির ক্ষেত্রে এবার অনেকটা ভালো রেজাল্ট, যে ভালো জিনিসই দেখতে পাবে কর্কট রাশি এই শনির এই 2.5 বছরে গোচরে। তবে শনির একটি ধীরে চলা গ্রহ, ওই বা শনি বাবার রাশি পরিবর্তন করলে আর সাথে সাথেই চলে আসলো সব কিছু ভালো, সেটাও তো না। কারণ যেটা ভেঙে গেছে সেটাকে কিন্তু নিজেকেই তৈরি করতে হবে আস্তে আস্তে। শনি আপনাকে পথ দেখাবে, রাস্তা দিবে, সুযোগ দিবে, এগুলো আস্তে আস্তে ঘটবে, কারণ শনি হচ্ছে ধীরেই চলবে। সপ্তমপতি শনি ভাগ্যের ঘরে অবস্থান করছে, তো সপ্তম ঘর হচ্ছে আমাদের ব্যবসা বাণিজ্যের ঘর, পার্টনারশিপের ঘর। আর শনি অবস্থান করছে নবম ঘরে, নবম ঘর অবস্থান করছে, আর তৃতীয় দৃষ্টি পড়ছে লাভের ঘরে। তাহলে এইখানটাতে যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের কিন্তু যথেষ্ট ভালো সময়, যে কোনো ব্যবসাতেই রোজগারের আয় ইনকাম কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে, এবং যোগাযোগ জিনিসটা যথেষ্ট ভালো হবে। শনির এই সপ্তম দৃষ্টি যেটা পড়ছে রাশির তৃতীয় ঘরে, যেটা হচ্ছে কন্যা রাশিতে, এই কন্যা রাশির তৃতীয় ঘরটি কিন্তু যোগাযোগের ঘর, এবং এই যোগাযোগের ঘর আবার কিন্তু কাগজপত্রের ঘর। তো শনি অবস্থান করছে নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদ, আর আমি আগেই বললাম যে এই নক্ষত্রে কিন্তু হিসাবের ব্যাপার রয়েছে। আর দৃষ্টি পড়ছে হচ্ছে সপ্তম দৃষ্টিটা পড়ছে তৃতীয় ঘরে, যেটা হচ্ছে কাগজপত্রের ঘর, আর তৃতীয় দৃষ্টি পড়ছে লাভের ঘরে। আর শনি হচ্ছে সপ্তমপতি, ব্যবসা বাণিজ্যের কারক,
তাহলে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু কোনো রকম একটা চুক্তি হওয়ার সম্ভাবনা থাকছে, এই জিনিসটাও বুঝাচ্ছে। এবং তার সাথে কি বুঝাচ্ছে, যে সপ্তম ঘর থেকে আবার পার্টনারশিপও দেখা হয়, তাহলে পার্টনারশিপের সাথেও কোনো একটা নতুন চুক্তি, যে চুক্তিটা দীর্ঘকালীন হবে, এই রকম একটা বড় ভালো চুক্তি হতে যাচ্ছে। শনি থেকে তো দীর্ঘকালীন জিনিসটা দেখা হয়, যে রাশিতে বসে সেই রাশিতে তো 2.5 বছর পর্যন্ত থাকে, তাহলে একটা দীর্ঘকালীন চুক্তি যেটাতে ভূত ভবিষ্যৎ নির্ভর করবে এই কর্কট রাশির, এই জিনিসটা বুঝাচ্ছে। কিন্তু শনি যে নক্ষত্র, উত্তরা ভাদ্রপদ নক্ষত্র, এই নক্ষত্রের হিসাব জিনিসটা তো আগে আসছে, অর্থাৎ সমস্ত কাজেই কিন্তু হিসাব করে চলতে হবে। 1 টাকা যদি খরচা হয় তারও হিসাব রাখতে হবে, 10 টাকা যদি লাভ হয় তারও হিসাব কিন্তু রাখতে হবে। শুনে কিন্তু কাগজপত্র আর হিসাব এই জিনিসটা সবার প্রথম কর্কট রাশিকে ধরে নিতে হবে। শনি মানে হচ্ছে কি দায়িত্ব, শনি মানে হচ্ছে সেবা। শনি কিন্তু এটাও বুঝাচ্ছে, কারণ ধর্মের ত্রিকোণে বসেছে, রাশিকে যেরকম প্রভাবিত করবে, তাহলে রাশিকে প্রভাবিত করা মানে কি, রাশিটা কি ব্যক্তিত্ব, চরিত্র, তাহলে ব্যক্তিত্বটাকে প্রভাবিত করবে কোন দিকে, যে পঞ্চম ঘর, যেটা হচ্ছে সন্তানের ঘর। তোমাকে সন্তানের দিক থেকে দায়িত্ব ভালো মতন করে পালন করতে হবে, তারপরে প্রেম ভালোবাসার দিকেও দায়িত্ব ভালো মতন করে পালন করতে হবে, সন্তানের শিক্ষা দীক্ষা সমস্ত দিকে তোমাকে দায়িত্ব পালন করতে হবে। কারণ শনি কিন্তু যে ঘরে অবস্থান করছে সেটা আবার উচ্চশিক্ষার ঘর, তাহলে প্রাথমিক শিক্ষার দিকেও শনি বুঝাচ্ছে পিতামাতাদের, যাদের কর্কট রাশি, যে তোমাকে সন্তানের প্রতি দায়িত্ব পালন করতে হবে, তাদের চরিত্রকে কিন্তু তোমাকেই তৈরি করতে হবে, প্রাথমিক শিক্ষা হোক উচ্চশিক্ষা হোক সব দিক থেকে। এবং এই সময়কালে বহু ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষা জিনিসটা কিন্তু সম্পন্ন হবে, যাদের বহুদিনে বিদেশে যাওয়ার চিন্তা ভাবনা, তাদের কিন্তু আবার স্বপ্ন পূরণ হবে। শনি হচ্ছে কিন্তু অষ্টম ঘরের অধিপতি, অষ্টম ঘরের অধিপতি হয়ে নবম ঘরে বসছে এবং ধর্মের ঘরে বসেছে, ধর্ম ত্রিকোণকে জাগ্রত করছে। ধর্ম ত্রিকোণের মধ্যে পঞ্চম ঘর পড়ছে সন্তানের ঘর, তাহলে বহু সন্তান যারা ম্যাথামেটিক্স নিয়ে পড়াশোনা করছে, বা যারা হিসাব জিনিস নিয়ে পড়াশোনা করছে, বা সায়েন্সের এমন কোনো একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছে যেখানে ক্যালকুলেট জিনিসটা চলছে, কিংবা সফটওয়্যার জাতীয় নিয়ে, সফটওয়্যার জিনিস নিয়ে গভীর পড়াশোনা করছেন, তাদের কিন্তু বিশেষভাবে অগ্রগতি উন্নতির যোগ রয়েছে এই সময়। অনেক দিক থেকে উন্নতির শিখরে উঠবে এই সময় কর্কট রাশির। সপ্তমপতি অবস্থান করছে ভাগ্যের ঘরে। সপ্তমপতি কি, দাম্পত্য জীবন, দাম্পত্য জীবনের অধিপতি ভাগ্যের ঘরে অবস্থান করছে। তাহলে এই যে ঢাইয়ার যে একটা কালো প্রভাব ছিল কর্কট রাশির জীবনে, এই সময়কালে থেকে এখন বর্তমান যে সময়টা আসছে, এই সময়ে বহু কর্কট রাশির জাতক জাতিকাদের বিবাহ সম্পন্ন হবে। যাদের দীর্ঘদিন ধরে বিবাহ হচ্ছিল না, তাদের বিবাহের যোগ হবে। এবং যারা দ্বিতীয় বিবাহের জন্য চেষ্টা করছিলেন, তাদেরও দ্বিতীয় বিবাহের সম্ভাবনা থাকছে, কারণ শনির সপ্তম দৃষ্টি যোগাযোগের ঘরে পড়ছে, বিভিন্ন দিক থেকে যোগাযোগ জিনিসটা উঠে আসছে। এছাড়া যারা বিভিন্ন রকম কাজকর্ম করছেন, যেমন মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন, সেলসের কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো। এবং শনি কিন্তু অবস্থান করছে নবম ঘরে, নবম ঘরটা কার, পিতার ঘর, পিতার সাথে সম্পর্ক জিনিসটা বুঝাচ্ছে। শনির তৃতীয় দৃষ্টি পড়ছে একাদশ ঘর, যেটা হচ্ছে বড় ভাই বোনদের ঘর। শনির সপ্তম দৃষ্টি পড়ছে একদম তৃতীয় ঘর, যেটা হচ্ছে ছোটো ভাই বোনদের ঘর। অর্থাৎ পৈতৃকজনিত সম্পত্তি যদি নিয়ে কোনো রকম বিবাদ বা যেগুলো ভাগ বাটোরা হয়নি, এই সমস্তও কিন্তু একটা ডকুমেন্টেন্সির কাজ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই কর্কট রাশির ক্ষেত্রে। এবং এই সময়কালে দূরযাত্রাও জিনিসটাকে বুঝাচ্ছে শনি, কারণ নবম ঘর থেকে দূরযাত্রাও জিনিসটা বুঝায়। অর্থাৎ কর্মক্ষেত্রে দূরযাত্রা হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে, যে বিদেশ যাত্রা হলো, কিন্তু যে যাত্রাই হোক সেই যাত্রাতে যথেষ্ট লাভই পাবে, কারণ শনির তৃতীয় দৃষ্টি লাভের ঘরে পড়ছে। কারণ শনি আবার অষ্টম ঘরের অধিপতি হয়ে ভাগ্যের ঘরে অবস্থান করছে, তো অষ্টম ঘর থেকে বিদেশ জিনিসটাকে বুঝাচ্ছে, মেডিকেল জিনিসটাকে বুঝাচ্ছে। যারা ডাক্তারি নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্যও যথেষ্ট ভালো সময়, বিদেশ যাওয়ার সুযোগ। শিক্ষার দিক থেকে বিশেষ যেরকম ভালো ফল পাবে, সেরকম কর্মক্ষেত্রে বিশেষ ভালো ফল পাবে। যারা কর্মের চেষ্টা করছেন তাদের কর্মলাভের প্রবল সম্ভাবনা থাকছে। এবং অষ্টমপতি ভাগ্যের ঘরে অবস্থান করছে, আত্মবিশ্লেষণকারী নক্ষত্র এই উত্তরা ভাদ্রপদ নক্ষত্র, অর্থাৎ ঈশ্বরের প্রতিও যথেষ্ট প্রেম ভালোবাসা যথেষ্ট বৃদ্ধিও পাবে। অর্থাৎ নিজেকে চিনতে পারবে, নিজেকে জানতে পারবে, এরকম পরিস্থিতি শনি কিন্তু তৈরি করছে এই কর্কট রাশির ক্ষেত্রে। যারা ঈশ্বর সাধনা করেন, ঈশ্বরের প্রতি বিশেষ ভক্তি, তাদের জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে উত্তরা ভাদ্রপদ নক্ষত্র, যেটা ধ্যান, মেডিটেশন এই সমস্ত জিনিস কিন্তু বুঝাচ্ছে এই কর্কট রাশির ক্ষেত্রে। যে যোগাযোগটা বিগত দিনে বিচ্ছিন্ন হয়ে গেছিল, সেই যোগাযোগ পুনরায় আবার কর্কট রাশির জীবনে চালু হবে
এবং যথেষ্ট ভালোর দিকে এগোতে থাকবে যত দিন যাবে। শনির অবস্থান সপ্তম অষ্টমপতি হয়ে ভাগ্যের ঘরে অবস্থান, ত্রিকোণে অবস্থান, যথেষ্ট ভালো অবস্থান। এবং সবথেকে ভালো জিনিসটা হচ্ছে এই মীন রাশিতে যে নক্ষত্রগুলো পড়ছে, যে 3টা নক্ষত্র, পূর্বা ভাদ্রপদ, উত্তরা ভাদ্রপদ, রেবতী নক্ষত্র, তো 3টা নক্ষত্রই কিন্তু খুবই ভালো নক্ষত্র। রেবতী নক্ষত্র ভালো নক্ষত্র, বুধের নক্ষত্র, তার সাথে উত্তরা ভাদ্রপদ, শনির নক্ষত্র, পূর্বা ভাদ্রপদ, দেবগুরু বৃহস্পতির নক্ষত্র। তো এটা শনি সম্পর্কে আলোচনা করছি, এরপরে দেবগুরু বৃহস্পতি, তারপরে আবার রাহুর পরিবর্তন হবে। মোট কথা, শনির যে পরিবর্তন কর্কট রাশির জন্য হচ্ছে, এই পরিবর্তনটা যথেষ্ট ভালো পরিবর্তন। এই কর্কট রাশির ক্ষেত্রে একটা ঢাইয়ার কালো প্রভাব জীবন থেকে সরে গেছে এবং শনি আস্তে আস্তে যথেষ্ট ভালো ফলই দিবে। এই নক্ষত্রে দার্শনিক চিন্তাধারা উঠে আসবে, যে কোনো কাজ করতে গেলে গভীর চিন্তা চলে আসবে, যে কাজটা করব কি করব না, এরকম জিনিসগুলো উঠে আসবে। এই সময়কালে কর্কট রাশি কোন উপাচার করবে? এই সময়কালে কর্কট রাশিকে বলবো সমাজের সেবা করতে, যে সমস্ত সামাজিক সেবা, যে অষ্টমপতি ভাগ্যের ঘরে অবস্থান করছে, যে সেবাটা করবে সেটা গোপনেই করবে। যে কেউ হয়তো ওষুধ কেনার পয়সাই নাই, যদি সম্ভব হয় কিছু পয়সা করে দিয়ে সাহায্য করলেন যে ওষুধ কেনার জন্য, এই সমস্ত সাহায্য। ধর্মের দিকে যথেষ্ট এগিয়ে নিয়ে যাওয়া, এই সমস্ত কিছু করতে হবে, কারণ শনি মানেই হচ্ছে সেবা, শনি মানে হচ্ছে অনুশাসন। আর যে নক্ষত্র, এই নক্ষত্র কিন্তু ধ্যান সাধনা এই সমস্ত জিনিস আবার উঠে আসছে, মেডিটেশন। তো এই জিনিসগুলো করতে হবে, ধর্মের প্রতি নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে। যে মন্দিরগুলোতে আলো জ্বলে না, সে মন্দির আলো জ্বালাতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন, ধর্মের কাজে যথেষ্ট এগিয়ে নিয়ে যেতে হবে। গুরুর রাশিতে অবস্থান করছে, তো এই সময় যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন। যারা দীক্ষা নিয়েছেন তারা গুরুর সান্নিধ্যে থাকবেন, মন্দিরের পূজারীদের দান দক্ষিণা করবেন, তাদের পা ছুঁয়ে আশীর্বাদ নেবেন, যথেষ্ট ভালো ফল পাবেন। এবং শনি নিজের নক্ষত্র অবস্থান করছে, শনিবার করে কোনো সময় সরিষার তেল, চামড়ার বস্তু, লোহার বস্তু ক্রয় করে নিয়ে আসবেন না, পারলে এই সমস্ত কিছু দান করবেন। এছাড়া পিপল গাছের নিচে মাটির প্রদীপ জ্বালাবেন, নিজের ছায়া দান করবেন যদি শনির অবস্থান রাশিতে খুবই খারাপ থাকে। এবং কর্মক্ষেত্রে যার যেটা সম্মান, তাকে সেই সম্মানটাই দিবেন। তো যাই হোক দর্শক বন্ধুরা, অনেক কথা আলোচনা করলাম। যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে নিজের ভেবে এই অ্যাস্ট্রো এসএম বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।